ভাইয়া দোলা বোনাম ভাইয়া দোলা বোনাম আম্মা, আজ থেকে আমি আপনার সন্তান। বলুন, আমাকে দূরে ঠেলে দেবেন না। বলুন আম্মা, বলুন। কাঁদিস না মা, আপন সন্তান হারানো এই আম্মার জীবনে তোরাই যে একমাত্র আপনজন। তোরাই আমার বেঁচে থাকার সম্বল। আম্মা, কার আপন মা? জন্মের পর থেকে আপনার কোলে মাথা রেখে বড় হয়েছি। মা ডাক আপনাকেই ডেকেছি। সে ডাকের ভাগিদার অন্য কেউ আছে তা ভাবতে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আর তা আপনারই কারণে। কারণ আপনি আপনি সত্য কথাটা বলে আমাকে আমাকে কষ্টের কষাঘাতে ফেলেছেন। কিন্তু কষ্ট কখনো চাপা থাকে না বিজয়, তাই যে কথা একদিন তোকে জানাতে হতো তা আজ জানিয়ে দিলাম। কিন্তু আম্মা, নিজের নারী ছেড়া ধনকে যে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, সে কি করে আমার মা হয়? আমি কিভাবে তাকে মা বলে ডাকবো? ওই শারমিন জাহান আমার মা, সে কথা ভাবতে আমার বুকের ভেতরটা আগুন জ্বলে ওঠে আম্মা, আগুন জ্বলে ওঠে। বিজয়, বিজয়, তোর অসহায় বোনের মুখের দিকে তাকিয়ে আমি সত্য কথাগুলো আর চেপে রাখতে পারিনি বাবা। তুই সব ভুলে যা বাবা, তুই আমার সন্তান, আমারই থাকবি। আমি তোকে ছেড়ে থাকতে পারবো না বাবা, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। হ্যাঁ বাবা। হ্যাঁ দোলা, আকাশের বুকে যেমন চাঁদ থাকে, সাগরের বুকে যেমন ঢেউ থাকে, তেমনি আমার বুকে শুধু তুমি থাকবে, শুধু তুমি। সম্রাট, তোমাদের বদলে যদি রাস্তার কুকুর লালন পালন করতাম, তাহলে ওরা ওই আম্মার পালা কুকুরদের মরণ কামড় দিয়ে ঠিকই দোলাকে ফিরিয়ে আনতো। কোন কেলেঙ্কারি ঘটার আগে ওরা আমার মান সম্মান রক্ষা করত। ওরা পারেনি, কিন্তু আমি পারবো। ঝোপ বুঝে কোপ মেরে আপনার সম্মান রক্ষা করব। আমাকে বাধা দিয়ে তুমি ওদেরকে খুন করলে কেন? বিজয় ভাইয়ার অনুরোধে। কারণ দোলার জীবনের দিকে তাকিয়ে বিজয় ভাইয়া চায় তুমি যেন খুনি সন্ত্রাসী হিসেবে সমাজে চিহ্নিত না হও। বিজয় ভাইয়া ঠিকই করেছে সম্রাট।
এই সমাজের সত্যিকারের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয় ভাইয়া সন্ত্রাসী হয়েছে, আর তাই ওই সন্ত্রাসীরা বিজয় ভাইয়ের সাথে মরণ খেলায় মেতে উঠেছে। সেই খেলায় যদি তুমি খেলোয়াড় হও, তাহলে আমার কি হবে? তাই বলছি, রক্তের হোলি খেলার জীবন আমাদের দরকার নেই। তুই ঠিকই বলেছিস বোন। এক ভাই থাকতে তার বোনের স্বপ্ন ধূলিসাৎ হতে পারে না, আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোদেরকে এখানে রাখবো না। এ সমাজে প্রতিষ্ঠিত হয়ে তোরা তোদের স্বপ্নকে যাতে সফল করতে পারিস, আমি আর আম্মা সে ব্যবস্থাই করেছি। যদি কেউ তোদের জীবনে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ওর লাশ আমি কুকুর দিয়ে খাওয়াবো। শারমিন জাহানের সামনে সিংহের গর্জন দিয়ে এখন বিড়ালের মতো মিউ মিউ করতে পারবো না, আর তাই তোলাকে আমার চাই। চাই বললি তার হয় না? সাধারণ একটা মেয়ে দোলাকে আনতে গিয়ে এই সালারা তো নাই হয়ে গেছে। এই শক্তটা কিছু করো। করব। জিলাপির প্যাচে ফেলে রসগোল্লার মতো ওই শালা সম্রাটকে গিলে খাবো। কেমন লাগছে কর্মজীবন? খুব ভালো, সরাসরি ডিরেক্টরের পোস্ট। ভালো না লেগে পারে? দোলা কেমন আছে? ওর কাছ থেকে জেনে নিন। নাও কথা বলো। হ্যালো ভাইয়া, কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছিস বোন? ভাইয়া, এই বোনের সুখের জন্য যা করেছো, তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ভাইয়ের কাছে বোন ঋণী থাকবে কেন রে পাগলি? শোন, খুব শীঘ্রই তোদের বিয়ের ব্যবস্থা করবো। রাখি, আল্লাহ হাফেজ। ভাইয়া কি বলেছে জানো? কি বলেছে? খুব শীঘ্রই আমাদের বিয়ের ব্যবস্থা করবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওর অপরাধ? 1 ফেরারি, 2 তোমারে কিডন্যাপ, 3 শপিং কমপ্লেক্সের সামনে মার্ডার। মিথ্যে কথা। আমাকে কিডন্যাপ এবং শপিং কমপ্লেক্সে মার্ডার ও করেনি। হরছে কি না এই আদালতেই প্রমাণ হইবে। এই ওনারে বাসায় পৌঁছেই দাও। না, স্টপ, কথা কবি না, এদিকে আয়। এই জন্মের ঘরের পাড়া আমি। জানে বাঁচতে চাইলে স্বীকার কর, তুই দোলারে কিডন্যাপ করছো আর ট্রিপল মার্ডার করছো। না, আমাকে মেরে ফেললেও মিথ্যেকে সত্যি করতে পারবি না। মনে রাখিস জমশের, তোর মতো অসৎ পুলিশ অফিসারে জম হয়ে আমি তো দম কেড়ে নেব। কি কইলি? মোর দম নিবি? নেওয়াইতে আসি খারা। ও, তাহলে তুমি পুলিশ পাঠিয়েছো? আমার স্ট্যাটাস নষ্ট হবে আর আমি তা মুখ বুঝে সহ্য করবো ভেবেছো? স্ট্যাটাস? তোমার মতো একজনকে মন দিয়ে আরেকজনকে বিয়ে করব, সেই স্ট্যাটাসে মেয়ে আমি নই। আর তাই আমি আমার ভাইয়ের স্ট্যাটাসে আমার জীবনের বাকি পথগুলো পাড়ি দেব। ভাই? তার মানে আমার অজান্তে তোমার বাবা আরেকটা বিয়ে করেছে? সরি, আমার বাবার অজানা তোমার কুমারী গর্ভের সন্তান সে। দোলা, চিৎকার করো না, তাহলে তোমার স্ট্যাটাস তা শুনতে পেয়ে লজ্জা পাবে। ভালোবাসার নামে যাকে গর্ভে ধরে জন্ম দেওয়ার পর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে বলেছিলে, সেই হতভাগা সন্তানটি মরে গেছে ভেবেছো? না, সে মরেনি। এই সমাজে শত্রুদের মৃত্যুর দাবানল হয়ে একজন ন্যায় যোদ্ধা হিসেবে সে গড়ে উঠেছে। এই শহরে যার কদর তোমার চাইতে কম নয়, আর সে হচ্ছে আমার বিজয় ভাইয়া। বিজয়? তোমাকে তোমাকে এসব কথা কে বলেছে? যে মায়ের বুকে
বিজয় ভাইয়ের মতো বেওরে এতিম সন্তানরা মায়ের আদর স্নেহ পেয়ে গড়ে উঠে, সে মা জাতির গর্ব, বিশাল মনের অধিকারী। আম্মা বলেছেন, এই সোসাইটিতে যার এক পয়সার মূল্য নেই, তার কথা বিশ্বাস করে তুমি তোমার জন্ম দেয়া মায়ের চরিত্রকে কলুষিত করছো। যা সত্যি তাই বলছি। আজ আমি, কাল তোমার সোসাইটি বলবে, পরশু তোমার স্ট্যাটাস ধিক্কার দেবে। সেটা এসো, এসো আমার সঙ্গে, এসো। আই! মাম্মি, আজ থেকে এখানে থেকেই তোকে মরতে হবে।